এই জীবনে আমার যে কয়টা দিন বাকি আছে, এই জীবনের বাকি কয়টি দিন যেন এমনি ভাবে পথের কাঙ্গাল হয়ে এই ভক্তের চরণ ধুলাই গড়ি দিয়ে বদনে হা কৃষ্ণ বলে ও প্রভু গাদিতে পারি। বদনে কৃষ্ণ, বদনে হা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলে যেন গাদিতে, যেন আমরা গাদিতে প্রভু গো আমরা কাঁদিতে পারি। এই জীবনের সকল সকলে কামনা বাসনা কামনা বাসনা ত্যায্য করে যেন সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে ও বান্ধবীর কাঁদিতে গাদিতে গাদিতে পারি রে সকল কামনা বাসনা কামনা বাসনা ত্যায্য করে প্রাণী গৌর হে সদাই কৃষ্ণ, সদাই আমরা হা কৃষ্ণ, হা কৃষ্ণ হরিদাই গৌর হরি হরি বল কৃষ্ণ বলে কাঁদিতে যেন আমরা কাঁদিতে পারি। প্রভু সকল কামনা বাসনা কামনা বাসনা ত্যায্য করে আমরা হা কৃষ্ণ বলে যেন ডাকতে কাঁদিতে পারি, কাঁদিতে পারি পারি রে গৌর হে তুমি এ জীবনে ওরে আমাদের সুখে গিনবা
সুখে জ্ঞান মানে এই জীবনে দুঃখে রাখো সদা এই জন্মে দিনের অধীর কাঙ্গাল হয়ে যেন এই ভক্ত ধুলাই গড়ে দিয়ে কৃষ্ণ বলে কাঁদিতে পারে এ জীবনে সুখে রাখো নিতাই গৌর হরি হরি বলর মা সুখে রাখো কে বা দুঃখে রাখো প্রাণ গৌর যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমরা যেন কাঁদিতে পারি গৌরী হে বলি তুমি এই করুণা ওরে আমাদের ভিক্ষা দাও হে সদাই হা কৃষ্ণ কৃষ্ণ বলে যেন ভাসিতে পারে এই করুণা ভিক্ষা দাও হে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এই করুণা ভিক্ষা দাও হে যেন কৃষ্ণ বলে আমরা যেন কাঁদিতে কাঁদিতে পারি ওরে কাঁদিতে পারি তাহলে গৌরাঙ্গের অপার কৃপা রাজাও রাজত্ব ত্যাগ করে পথের কাঙ্গাল হয়ে ধুলাই গড়ি গিয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদল। হ্যাঁ বলরাম দাস কথাটা বলেছিল, ওরে আরে মোড়ো আরে মোড়ো আমার গৌরাঙ্গের লীলা আরে মোড়ো আরে আরে মোড়ো ওই আমার গৌরাঙ্গ লীলা ওরে সে যে রাজা হয়ে কাঁধে করে ভিক্ষুকেরও ঝুলা ও সে যে রাজা হয়ে কাঁধে করে লাভ করে ভিক্ষুকের ঝোলা শুধু গৌর কৃপার গুণে রাজাই যে কেবল এই পথের ভিখারি হয়ে প্রেম ভক্তি লাভ করেছিল, প্রেমে মেতেছিল তা নয়। গৌরাঙ্গীর অপার মহিমা দয়ার গুণে সংসারে যারা অসনাতনী ছিল, যারা সনাতন ধর্মের ছিল না, তারাও কিন্তু এই অপ্রাকৃত প্রেম ভক্তি লাভ করেছিল। যেমন নদিয়ার বাস্তব প্রমাণ চাঁদ কাজী যেজন মুসলিম কুলে জন্ম ছিল, কিন্তু গৌরাঙ্গের কৃপার গুণে মহিমার গুণে চাঁদ কাজীও কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করেছিল। কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেম বন্যায় কেঁদেছিল, ভেসেছিল। এটা গৌরাঙ্গের কৃপার গুণে, দয়ার গুণে।
হ্যাঁ, মহাজন কথাটা বলেছে যে গৌরের এত কৃপা, গৌরী কৃপার গুণে যবনেও নাচে গায়, ওরে বদনে বলে হরি হরি, মানে যবনেও নাচে গায়, বদনে বলে হরি হরি, ওরে যবনেও নাচে নাচে গায়, গায় বলে মদনে বলে হরি হরি হরি। ওরে বলরাম বলরাম দাসে কহে কেবল নড়িল হামারি, ওরে বলরাম দাসে কহে দাসে কহে কেবল লইল হামারি। যে গৌরের কৃপার গুণে, মহিমার গুণে, দয়ার গুণে যবনেও নাচে গায়, বদনে বলে হরি হরি, যবনেও কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে হরি বলে প্রেম বন্যায় ভেসেছিল। বলরাম দাস বলল যে গৌরাঙ্গের কৃপার গুণে, দয়ার গুণে জগতে পাষাণ পাষাণী ভেসে গেল, এই সংসার মাঝে কত অধম নরধম গৌর প্রেম ভক্তি লাভ করলো, গৌর প্রেমে ডুবে গেল, ভেসে গেল। কিন্তু এই জগৎ মাঝে আমি একাই অধম, কেবল পতিত হয়ে পড়ে রইলাম, জগতে কেবল আমি একাই অধম, কেবল আমি একাই অধম, পতিত হয়ে পতিত পড়ে রইলাম। ওরে একদিন গৌর গৌরী প্রেম ভক্তি প্রাণে, এই প্রাণে আমার জাগলো না রে, এই জগৎ মাঝে আমি একা পতিত হয়ে পড়ে পরে রইলাম রে। হরে কৃষ্ণ প্রেম ভক্তি হরিদাই গৌর হরি কেবল আমার হৃদয়ে জাগিল না রে। আমি এই জগৎ জগতে অধম, আমি একাবতী এই জগৎ মাঝে পড়ে জগৎ মাঝে পড়ে পড়ে রইলা। ওরে গৌরে করুণার গুণে এই জগতে কত অনঙ্গ জনা, অনঙ্গ জনা তরে গেল, কেবল আমি পাষাণ হয়ে এই জগৎ মাঝে একাই পড়ে পড়ে রইলাম রে। হরে গৌর কৃপার গুণে জগতে কত অনঙ্গ জনাও তরে গেল, গৌর কৃপার গুণে কত অনন্ত বৈষ্ণবী তরে গেল। আমি একাই পতি
ওরে পরে ওরে রইলাম ওরে রে রইলাম রে হে এই জগতে ওরে আগে দিন গোবর বলিতে ওরে গোবর বলিতে আমার একদিন এই পাষাণ পরাণ কাঁদলো না রে এই জগৎ মাঝে শুধু আমি একাই পাপী পরে পরে রইলাম রে কোনদিন এই প্রাণ কাঁদলো না আমি এক পাপী এই জগতে রইলা পরে তাই সদাই কৃপা করো আমায় এই গৌর ভক্ত জনে সদাই কৃপা করো আমায় এই ভক্ত জনে যেন ভক্তের করুণা কৃপায় সদাই গৌর বলে গৌর বলে যেন ভাসিতে পারি কৃপা করো আমায় এই গৌর ভক্ত জনে গৌর বলিতে যেন ভাসিতে পারি আই কৃপা করো সবে ভক্ত জনা জগতে ভক্ত দিলেই কেবল এই জীবনে দিতে পারে এই জগতে ভক্ত দিলে কেবল এই জীবনে দিতে পারে আমায় গৌর ভজন সাধনে গৌর ভজন সাধনে অধিকার জগতে এই ভক্ত দিলেই কেবল দিতে পারে আমার গৌর ভজন সাধনে বেশ অধিকার কেবল ভক্ত জনা দিলে বলিহার দিতে পারে ওরে যে ধন কোনো কালে এই জগৎ মাঝে ওরে কেউ পাইল না একমাত্র শুদ্ধাচারী বৈষ্ণবের কৃপা বিনা যে ধন কোনো কালে কেউ পাইল না কেবল ভক্ত দিলে
এই অধিকারী দিতে পারে। মোটরসাইকেলটা কে রাখছেন গেটের সামনে একটু তাই সরিয়ে গো। দেন। কৃপা করে মোটরসাইকেলটা যে রাখছেন সরিয়ে দেন, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। মোটরসাইকেলটা কার একটু সরিয়ে দেন। জয় রাধে হরি বল। তাই গৌরাঙ্গের অপার জীব উদ্ধার শিক্ষার লাগি মহাপ্রভু আজকে শ্রীধাম নদিয়ার মাঝে সুরধনী গঙ্গার কুলিনে সেই ভক্ত মণ্ডলী করে ভক্ত মাঝে বসলো। ভক্ত মাঝে যখন বসে আছে প্রভু ভক্তের ভগবানের কাছে প্রাণের নিবেদন জানালে। ঠাকুর মাঝে বসে আছে, চতুর্দিকে ভক্তরা ভক্তরা সবাই গৌরীকে ঘিরে ঘিরে বসে মনের যত আকতি ব্যাকতি মনে প্রাণের যত নিবেদন প্রভুর চরণে রাখলো। ভক্তের ভগবানের কাছে কি নিবেদন থাকতে পারে? ভক্ত ভগবানের কাছে কি চায়, কি প্রার্থনা থাকে আমরা একটু আস্বাদন করি। নদিয়ার সকল ভক্তরা আমার গৌর রাতুল চরণে নিবেদন করে ডেকে ডেকে বলিতে লাগলো, গৌর হে, আমরা ঘর ছেড়ে পাগলের মতো ছুটে এসেছি এই গঙ্গার কূলে। কেন জানো? ঘর হতে পাগলের মতো ছুটে এলাম তোমার কাছে গঙ্গার কুলিনে। কেন? আমাদের অন্তরে একটা আশা নিয়ে গৌর, আমাদের হৃদয়ে একটা বাসনা নিয়ে। কি বাসনা? ও গৌর, আমাদের অন্তরে একটা বাসনায় শুধু নদিয়ার ভক্তরাই যে ঘর ছেড়ে পাগলের মতো ছুটে এলো তা নয়। এই যে আজকে এই মধুময় বৃন্দাবনে আমরা কত চাতক পাখির মতো দূর দূরান্ত হতে কত বৈষ্ণবরা ছুটে এসেছি, আমাদের অন্তরেও একটা বাসনা আছে, আশা আছে। আহা, ভক্তরা গৌর চরণে প্রার্থনা করে বলল, গৌর হে, আমরা বড় আশা নিয়ে এসেছি প্রভু। আমরা বড় আশা নিয়ে কৃষ্ণ কথা কথা শুনলে জুড়া সকল ব্যথা একবার কৃপা করে সোনা মোদের কৃষ্ণ কৃষ্ণ কথা ও গৌর, তুমি আমাদের আশা বঞ্চি, তুমি আমাদের আশা বঞ্চি। ওরে প্রাণীর বান্ধব রে, করে দিও না তোমার বদনে কৃষ্ণ কথা শুনে জনমে ধন্য করি মুরা। বঞ্চিত করে দিও না কৃষ্ণ কথা শুনে জনধন্য করে দিও না। একবার শোনা গো তোমার মধুর কৃষ্ণ কথা। ভক্তের প্রাণের আকুতি ব্যক্ত করলেন প্রভুর চরণ কমলে। ঠাকুর, হৃদয়ে বড় আকাঙ্ক্ষা করে এসেছি প্রভু, তোমার শ্রীচরণ কমলে বড় আশা বাসনা নিয়ে এলাম। তোমার ওই শ্রীবদনে একটু কৃষ্ণ কথা শুনবো বলে। বাহ, যে কথা
শুনিতে পারলেই জনম ধন্য হয়। কৃষ্ণ কথার এমনই গুণ, হেলায় অবহেলা। যে কোনো ভাবে কৃষ্ণ কথা শুনলেও মঙ্গল হয়, কৃষ্ণ নাম নিলেও মঙ্গল হয়। হরিবল হরিবল। হ্যাঁ, আপনি যে কোনো ভাবে নাম গ্রহণ করেন, কৃষ্ণ কথা শোনেন, শুধু একটা কথাতে, আর কোনো কথা না। জীবনে যত কথা বলি শুধু অকল্যাণই হয়। শুধু একটা কথাতে জীবের জীবনে সকল অকল্যাণ, দুঃখ, বিরহ, জ্বালা, যন্ত্রণা সকল কিছু চিরকাল জনমের মতো নির্বাপিত হয়। আমার কৃষ্ণ কথা বড় সুখময় কথা, শান্তিময় কথা। কৃষ্ণ কথা এত সুখের কেন? কারণ গোবিন্দ সুখময় বলে। তার কথাতে এত শান্তি লাগে কেন? হৃদয় ভক্তরা চির প্রশান্তি লাভ করে কেন? একটা কারণে, তিনি চির শান্তিময় বলে। তিনি যদি শান্তিময় না হতো, ভক্তরা তার নাম শুধু আস্বাদনে হৃদয়ে কখনো পরম শান্তি লাভ করতে পারত না। হ্যাঁ, তাই গৌর বদনে কৃষ্ণ কথা শোনার জন্য ভক্তি হৃদয়ে বড় আশা। ভক্ত মনোবাঞ্ছা পুরাইতে, কোন ভক্ত যদি ভগবানের কাছে সৎ কোনো বাঞ্ছা করে, ভগবান সেই ভক্তের সৎ মনোবাঞ্ছা পূর্ণ করে থাকে।